হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বং নিটোলজি ক্লাসেস। তো আজকে আমরা ক্লাস 10-এর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ করব। তো এই চ্যাপ্টারটা ফার্স্ট চ্যাপ্টার, তোমাদের প্রায় 5টা ভাগে ভাগ করা যায়, মানে এর 5টা ভাগ আছে। বিরাট বড় একটা চ্যাপ্টার। তো আমাদের যেহেতু সামনেই ফার্স্ট সামেটিভ পরীক্ষা, আমরা অনেক লেটে স্টার্ট করেছি। তো সেজন্য আমি ঠিক করেছি খুব শর্টভাবে কিন্তু একদম ডিটেলসে যাতে কভার আপ করে দেওয়া যায়, তো সেই ব্যবস্থাই করেছি। তো প্রথমে চ্যাপ্টারটা সম্পর্কে দু একটা কথা বলে ডিরেক্ট মেন যে জায়গাগুলো অঙ্ক আসে সেই জায়গাগুলো আমি করিয়ে দেবো। সব জায়গাটা আমি কভার আপ করছি না, শর্ট কোয়েশ্চেনগুলো হয়তো খুব একটা কভার আপ করছি না, ব্রড কোয়েশ্চেন যেগুলো যা আছে সেগুলো কভার আপ করে দিচ্ছি। ওকে, তো চলো এই চ্যাপ্টারটা কি বলছে। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ মানে কি? মানে যে সমীকরণে একটা মাত্রই চল থাকবে এগুলোকে বলা হয় চল। ঠিক আছে, যে সমীকরণে একটা মাত্র চল থাকবে সেগুলো একচল বিশিষ্ট। এবং দ্বিঘাত মানে তার মাথায় দুই থাকবে। দ্বিঘাত মানে দুই। যদি শুধু এক্স থাকতো, মাথায় কিছু না থাকলে, তার মানে সেখানে এক আছে। যদি এক্স এর ঘাতে 3 থাকতো, সেটা ত্রিঘাত। এক থাকলে সেটাকে রৈখিক বলে, আর বাকি 2 থাকলে দ্বিঘাত, 3 থাকলে ত্রিঘাত, এইভাবে যায়। তাহলে একটা চল এবং তার মাথায় স্কোয়ার থাকতে হবে, মানে 2 থাকতে হবে, যাকে দ্বিঘাত বলবো। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যে সমীকরণের একটি মাত্র চল এবং তার মাথায় স্কোয়ার থাকবে, মানে 2 থাকবে, তাকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলবো। এই চ্যাপ্টারে এই ধরনের অঙ্কই আমরা রিলেটেড করব। তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এইটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একটা মাত্রই চল আছে এবং ঘাতে সর্বোচ্চ পাওয়ার কত? 2। তাহলে এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে এ কে নট ইকুয়াল টু 0 হতে হবে, তবেই কিন্তু এটা একচল বিশিষ্ট দিক। এ যদি শূন্য হয়ে যায়, কারণ এ যদি শূন্য হয়ে যেত তাহলে কি হতো, এক্স এর সাথে স্কোয়ারের সাথে গিয়ে শূন্য, তাহলে এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থাকতো না, তাহলে রৈখিক সমীকরণ হয়ে যেত। কারণ বি এর মানটা যদি আমার এ থাকে, যদি আমি ধরে নিলাম বি এর মান 1, তাহলে সেক্ষেত্রে এটা রৈখিক হয়ে যেত, কারণ এখানে এক্স এর মাথায় কত আছে? কিছু নেই, মানে 1 আছে হাইয়েস্ট। তো এইটা হচ্ছে মেন কনসেপ্ট। ঠিক আছে, এই সমীকরণের সব সময় যে এর সহগটা থাকবে সেই সহগটাকে 0 হলে সেটা আর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থাকবে না। দ্বিঘাত থাকবে না, একচলটাই থাকছে। এখানে কিন্তু আমি যদি শুধু যদি বি এক্স স্কোয়ার প্লাস সি করতাম, এটাও কিন্তু একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, কারণ এখানে সর্বোচ্চ ঘাতে কত আছে? একটা চলের 2 আছে, তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত। আর ঘাতে 2 থাকা মানে কোনো, মানে এই চলের ঘাতে 2 থাকা মানে আর একটা জিনিস আমাদেরকে আইডেন্টিফাই করে দিচ্ছে, যেটা হচ্ছে এর দুটো উত্তর থাকবে, দুখানা বীজ, দুটি বীজ হবে। ঠিক আছে, দুটি বীজ হবে। এর ঘাতে 2 থাকা মানে দুটো বীজ, 1 থাকা মানে একটি বীজ, 3 থাকা মানে 3টে বীজ। বোঝা গেল মেন কনসেপ্ট এটা। এবার আমি ডিরেক্ট অঙ্কে চলে যাচ্ছি। আমি 1.1টা করাচ্ছি না, কারণ ওখানে ছোটখাটো বিষয়গুলো আছে আর টুকটাক শর্ট কোয়েশ্চেন আছে, পরীক্ষায় আসে আসে না যে নয়, শর্ট কোয়েশ্চেন দিয়ে দেয়। তবে মেন যেটা 1.2 এর 4-এর দাগের যে অঙ্কগুলো আছে, তো সেগুলো মেন। তো আমি সেখান থেকে স্টার্ট করছি। তাহলে তাহলে ওই 4-এর দাগের তাহলে 4-এর দাগের 1 থেকে শুরু করা যাক। প্রথম সমীকরণটা কি বলছে? আহ, প্রথম সমীকরণটা বলছে 4-এর দাগের 1, এটা হচ্ছে কেডি কোষে দেখি 1.2। ঠিক আছে, কোষে দেখি 1.2 এর 4-এর দাগের 1 করছি আমরা। 4-এর দাগের 1 বলছে 3y² মাইনাস 20 ইকুয়ালস টু 160 মাইনাস 2y²। এই সমীকরণটা দিয়ে দিয়েছে। তো এই সমীকরণটাকে আমাকে সমাধান করতে বলেছে, সবচেয়ে সহজ সমীকরণ দিয়েছে। তো আমরা সমাধান যদি করি তাহলে কিভাবে করব?
প্রথমে ওয়াই গুলোকে এক ধারে নিয়ে চলে আসি, তাহলে 3y² মাইনাস, এপাশে -2y ছিল, এপাশে +2y, তার হোল স্কোয়ার হয়ে গেল, ইকুয়ালস টু 160, এপাশে ছিল অলরেডি, এপাশ থেকে -20 এপাশে এলে +20 হয়ে গেল। বা দিলে 5y² ইকুয়ালস টু কত, 160 180, কাটাকুটি করলে 5 দিয়ে, তাহলে 3 5 15, 5 6 30, 36, বা দিয়ে পরের লাইনে y² সমান 36। এবার অনেক স্টুডেন্ট যেটা করে, y এর বর্গ করে দিয়ে y সমান 6 লিখে দেয়। দিস ইজ রং। এইটা করলে সম্পূর্ণ এই অঙ্কের ক্ষেত্রে ভুল, কারণ বর্গ করা মানে এটা এখানে এটা হবে না, কারণ y সমান আমি লিখবো হচ্ছে +-6, কারণ আমি যদি দুটো +6 কে গুণ করি সেক্ষেত্রেও আমার 36 আসবে, আর দুটো -6 কে যদি আমি গুণ করি সেক্ষেত্রেও আমার কিন্তু +36ই আসবে। তাহলে আমি দুটোই অ্যান্সার হতে পারে, তাহলে y সমান +-6 রাইট অ্যান্সার, নট ওয়ানলি 6। ঠিক আছে, যদি কেউ শুধুমাত্র পরীক্ষার হলে অনেকেই ভুল করে, তাড়াহুড়োতে গিয়ে y সমান এটা এলো দিয়ে এটা করে দিয়ে বেরিয়ে যায়, সেটার জন্য কিন্তু এটা ভুল হয়ে যেতে পারে। তো অবভিয়াসলি +-6 কিন্তু কারেক্ট অ্যান্সার। তো নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্ক ওই একই রকম আছে, আমি একটা একটা করে, এখানে অনেকগুলো যেহেতু অঙ্ক আছে সবকটা তো এ করা সম্ভব না, আমি একটু টাফ টাফ দিকে যাচ্ছি আস্তে আস্তে, কারণ এক দুই অনেকটা ইজি অঙ্ক, 1 2 3 এগুলো অনেকটা ইজি অঙ্ক, একটু টাফের দিকে যাই। তো প্রথমে আমি 3-এরটা করছি, একটা বাদ দিয়ে একটা বাদ দিয়ে করি, আর যদি তোমরা বলো যে সব করে দিতে হবে তাহলে সব করে দেবো পরে। ঠিক আছে, প্রথমে আমি হচ্ছে 3-এরটাই করি। তো 3-এরটা কি বলছে, x-7 আর এদিকে বলছে x-9 ইকুয়ালস টু 195 ইকুয়ালস টু 195। তো কি করব, এটা গুণ করে নিই, তাহলে গুণ করলে কি আসবে, x², তারপর হচ্ছে -9x -7x, মাইনাসে মাইনাসে প্লাস, 7 9 63, এখানে এটা করলে 195 যেমন ছিল বসে রাখলাম। পরের লাইনে বা দিয়ে x² যেমন আছে এটা বিয়োগ দুটোই সাইন যেহেতু বিয়োগ আছে যোগ হয়ে যাবে, তাহলে 16x প্লাস 63, উপাস থেকে ওটা এলে 195, এদিকে ইকুয়ালস টু 0। পরের লাইনে বা দিয়ে x² -16x, এটা এ করলে কত হচ্ছে, -132, -132 ইকুয়ালস টু 0। 132কে আমরা রাফে ভাঙবো, তাহলে 2 দিয়ে ভাঙলে 6 দুগুণে 12, 6 দুগুণে 12 66, আবার 2 দিয়ে সরি 33, 3 দিয়ে 3 11 33, তাহলে 3 11 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 যাচ্ছে না, 11 দুগুণে 22, 22 -16, সরি 22 -6 করে দিলে হয়ে যাচ্ছে। তো -132 ইকুয়ালস টু 0। পরের লাইনে বা x², পরের লাইনে বা দিয়ে যদি আমি করি x² -22x -6, এ মাইনাসে মাইনাসে +6x, আর এটা হচ্ছে -132 ইকুয়ালস টু 0। আমরা যেটা মিডিল টার্ম ফ্যাক্টর ক্লাস 8-এ শিখেছি সেম মিডিল টার্ম ফ্যাক্টরই এখানে হচ্ছে, অন্য কোনো ধরনের কিছু হচ্ছে না। পরের লাইনে বা দিয়ে x², আর সরি এখানটা কমন যাচ্ছে, x কমন গেলে x -22 ব্র্যাকেট ক্লোজ, +6 কমন গেলে x -22 ইকুয়ালস টু 0। এপাশে করছি, তাহলে x -22 ইকুয়ালস টু 0, আবার একবার হবে x +6 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটা আসছে, একটা লাইন স্টেপ করেছি, স্টেপ জাম্প করেছি। তো x সমান হচ্ছে একটা 22 আসছে, আর একটা x সমান 6, সরি -6 আসছে, প্লাস আছে -6। তাহলে এটা হচ্ছে আলটিমেটলি অ্যান্সার, কিচ্ছু নেই, জাস্ট আমরা এখানে ভাঙলাম, গুণটা করলাম, গুণটা করার পর মিডিল টার্ম ফ্যাক্টর ক্লাস 8-এ শিখে এসেছি, তো সেটাই জাস্ট করলাম। ওকে, তো আমরা নেক্সট অঙ্কে চলে যাব, এটা মুছে দিচ্ছি।
তো এর পরের অঙ্কটা আমরা করব। তো এর পরে যেটা আছে এটা খুব ইজি আছে, আমি একেবারে চলে যাচ্ছি। এগুলো সবই ইজি আছে, তোমরা এই সিস্টেমে, সমাধানের সিস্টেমে করে নিতে পারবে। তবে একটা করে দিই, মাঝখানে একটা করে দিই, নইলে অনেকটাই গ্যাপ হয়ে যাবে। তো দশ, এই ছয়েরটা করে দিচ্ছি, ঠিক আছে? ছয়েরটা করে দিই। ভিআই, চারের দাগের ভিআই। তো এটা কি বলেছে, টেন এক্স মাইনাস 1/x ইকুয়ালস টু থ্রি আছে, তাই তো? ইকুয়ালস টু থ্রি করতে বলেছে। সিম্পল লসাগু করে দেবো, এরকম ধরনের বাকি অঙ্কগুলো এরকম ধরনের আছে, তো এটা করে দিচ্ছি। তো 10x² - 1/x ইকুয়ালস টু থ্রি। তাহলে 10x², 10x তো আছে, হ্যাঁ ঠিক আছে। 10x² - 1 ইকুয়ালস টু 3x। তাহলে 10x² - 3x - 1 ইকুয়ালস টু 0। এগুলো সব বা আছে, হলো। তো এরপর এটাকে ভাঙবো। তাহলে 10 আছে, 10কে 5 - 2 করে দিলে হয়ে যাবে। তো এক্স ইকুয়াল -1 ইকুয়ালস টু 0, 10x²। আর এদিকে হচ্ছে বা দিলে 10x² - 5x, মাইনাসে মাইনাসে +2x - 1 ইকুয়ালস টু 0। বা দিয়ে 5x কমন যাচ্ছে, তাহলে x - 1 কমন যাচ্ছে এখান থেকে। সরি, এখানে 2 আছে, একটা ভুল হয়ে গেছিল। এখান থেকে 1 কমন যাচ্ছে, এখান থেকে 2x - 1 ইকুয়ালস টু 0। পরের লাইনে বা দিয়ে 2x - 1, আর এদিকে 5x + 1 ইকুয়ালস টু 0। এপাশে করছি, তাহলে 2x - 1 ইকুয়ালস টু 0। এদিকে হচ্ছে 5x + 1 ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে গিয়ে মান দাঁড়াবে x সমান 1/2, এটা x সমান -1/5। এই হচ্ছে অঙ্ক। তো এই রকমই অঙ্ক হচ্ছে ওই আমাদের তিনে, চারেও দিয়েছে, পাঁচেও দিয়েছে, ছয়েও দিয়েছে। তো এরপর আমি টোটাল গিয়ে এই সাতেও দিয়েছে। আর ছয় সাত এর দুটো একই রকমের অঙ্ক। তো এরপরে আমি সোজা চলে যাচ্ছি আটের অঙ্কটাতে। আটের অঙ্কটা একটু বড় আছে, আর একটু একটু মানে সামনে কাজ আছে, তো আটের অঙ্কে চলে যাই। তো আটের অঙ্ক কি বলছে আমরা দেখে নিই। আটের অঙ্কে বলছে ভি ট্রিপল আই, x - 2/x + 2, আর এদিকে হচ্ছে +6, x - 2/x - 6 ইকুয়ালস টু 1। আর এখানে বলে দিচ্ছে যে x ≠ -2, -2, 6। ঠিক আছে, এই মানটা হবে না, -2 হবে না, 6ও হবে না। তো প্রথমে করে নেবো। প্রথমে এই ছয়টা কি আছে, উপরে আছে, মানে এর সাথে গুণ হবে। তাহলে আমরা এটা করি, x - 2 বা দিয়ে x + 2 যেমন আছে বসিয়ে রাখলাম, প্লাস গুণটা করে নিই, তাহলে 6x - 12x - 6 ইকুয়ালস টু 1। পরের লাইনে আমি পাশাপাশি করছি, লাইনগুলো অনেকটা বড় হবে তো যেহেতু। তাহলে পরের লাইনে বা দিয়ে এখানটায় করে দিই আগে, তারপর ওদিকে যাব। বা দিয়ে তাহলে এটাকে লসাগু করব। লসাগু করলে x - x + 2 এদিকে, আর এদিকে হচ্ছে x - 6 ইকুয়ালস টু 1 যেমন ছিল, এটার সাথে গুণ হলে x - 2 ইন্টু তার সাথে x - 6 এটা হবে। এদিকে কি হবে, প্লাস x 6x - 12, আর এটা x + 2। ঠিক আছে, এই জিনিসটা আমাদের থাকবে। এবার কি হবে, আহ, এবার এটাকে গুণ করতে হবে, প্রত্যেক কটাই গুণ করতে হবে আমাকে। তো আমি এইটা ডিরেক্ট ওপারে নিয়ে চলে যাচ্ছি, তলার পোর্শনটা একের সাথে গুণ হয়ে ওপারে চলে যাবে, আর ওপরের পোর্শনটা আমি লিখছি। তাহলে x² - 6x - 2x, 6x - 2x মাইনাস 6 দুগুণে h মাইনাসে মাইনাসে +12, প্লাস 6x²
তারপর এটা প্লাস 6 × 2 = 12x, তারপর এটা যাবে -12x, আর এটা যাচ্ছে হচ্ছে গিয়ে আমার 12×2 = 24, -24 ইকুয়ালস টু 1। আমি 1টা রাখছি কারণ ওদিকটা আমার জায়গা লাগবে, তো আমি এদিকেই গুণটা করে নিচ্ছি। তো x² - 6x + 2x -6×12, তো 6×12 হয়ে গেল। এখানে +12x -12x কেটে যাচ্ছে, এখানে এটা বিয়োগ করে শর্ট ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে এখানে এখানে 6টা x², এখানে একটা x², তার মানে এটা 7x² হয়ে যাবে। এখানে -6x -2x, আর কোথাও কিছু আছে না, তাহলে -8x হয়ে গেল। এটা 12, এটা 24, বিয়োগ আছে এখানে, তার মানে হচ্ছে -12 বাই, এটা এবার ওপাশে গিয়ে গুণ করি, এই তলার পোর্শনটাকে ওপাশে নিয়ে যাই। তাহলে x² - 6x, 6x আর 2x এখানে এ আছে, প্লাস মাইনাস আছে, তো এটা হয়ে যাবে -4x -12 ইকুয়ালস টু, ইকুয়ালস টু কেন লিখছি আবার? পরের লাইনে বা দিয়ে, তাহলে 7x² থেকে একটা x² বাদ হয়ে যাবে, তাহলে 6x²। তারপর হচ্ছে 8x আছে, সেখান থেকে একটা এই পাশে 4 আসছে, আর এটা মাইনাস ছিল, পাশ থেকে এটা প্লাস এলে, তাহলে -4x হয়ে যাবে। তাহলে 12 আর 12 কেটে যাচ্ছে দুপাশ থেকে, যেহেতু একই সাইন আছে দিয়ে কেটে যাবে, তাহলে ইকুয়ালস টু 0। এ পাশে চলে যাই, এ পাশে গেলে কি দাঁড়াচ্ছে আমার, তাহলে এ পাশে গেলে দাঁড়াচ্ছে হচ্ছে 6x² - 4x ইকুয়ালস টু 0। আমি এটা আবার লিখলাম, এখানে যেহেতু করতে হবে আমাকে অঙ্কটা। তো এখান থেকে কমন যাচ্ছে কি, x কমন যাচ্ছে, তাহলে x কমন গেলে পরে x শুধু কমন যাচ্ছে না, আরো যাচ্ছে 2x কমন যাচ্ছে, তাহলে 2x কমন গেলে 3x পড়ে থাকছে, -1 ইকুয়ালস টু 0। তাহলে বা দিয়ে 0, 2x ইকুয়ালস টু, একবার 0 লিখতে পারি আমি, 3x - 1 ইকুয়ালস টু 0 লিখতে পারি। তাহলে x সমান 0, আর এদিকে x সমান 1/3। দিস ইজ অ্যান্সার। তো 8এরটা কমপ্লিট, 8এরটা সহজ ছিল। এরপর যেটা আছে হচ্ছে 9এরটা। 9এরটা ওই একইভাবে এই লসাগু প্রসেসে হয়ে যাবে। আমি 9এরটা না করে এবারে আমি ডিরেক্ট 10এরটা করছি। 10এরটা একটু মানে একটু অন্য জিনিসভাবে করতে হবে, তাই জন্য 10এরটা করছি, ঠিক আছে? ডিরেক্ট 10এ চলে যাচ্ছি। x/x+1 আছে, প্লাস x প্লাস 1/x ইকুয়ালস টু 2 পূর্ণ 1/12, এই সিস্টেমটা আছে। তাহলে কি করব এখানে? এখানে করতে গেলে আমাকে করতে হবে, প্রথমত যেটা করতে হবে, এইটা সমান আমাকে ধরে নিতে হবে। তাহলে আমি এখানে ধরে নিই, ধরি x/x+1 ইকুয়ালস টু a, এইটা আমি ধরে নিই, তাহলে আমার অঙ্কটা করতে সুবিধা হবে। তাহলে এইটা সমান আমি ডিরেক্ট a বসিয়ে দেবো। তাহলে এটা a বসিয়ে দিলে ডিরেক্ট এই জায়গাটা উল্টো আছে, তার মানে এখানে আমি লিখতে পারি 1/a, উল্টো যেহেতু আছে তাই 1/a করে দিলাম। আর এটা 12 দুগুণে 24, 24 আর একে 25/12 হয়ে গেল। এবার আমার সিম্পল অঙ্ক সোজাতে চলে এসেছে। লসাগু করব a, এখানে a² + 1, এখানে 12 25, তাহলে এটা কত হবে? পরের লাইনে বা দিয়ে 12a² + 12, আর এদিকে 25a, তাহলে পরের লাইনে বা দিয়ে 12a² - 25a - 12 ইকুয়ালস টু 0। 12 12 144, আমাকে তাহলে 144কে ভাঙতে হবে। তাহলে 144কে ভাঙলে প্রথমে 2 দিয়ে 7 দুগুণে 14, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 2 দিয়ে 18 দুগুণে 36, 2 দিয়ে 9 দুগুণে 18, 3 3, তো এটাকে আনতে হবে 25-এ। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12, আর এদিকে হচ্ছে
আর 8, 12 আর 8 বিয়োগ করে আনতে বলছে, তো বিয়োগ হবে যেহেতু, তাহলে একটু বড় সংখ্যায় চলে যাই। 25 আনতে হবে। 3 দুগুণে 3 তিরিকে 9, বা 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, না হবে না। 9, 3 তিরিকে 9, ও এটা তো প্লাস আছে, সরি, এখানে তো প্লাস আছে, তাহলে তো আমি 12, 3 দুগুণে 6, দুইগুলোকে এক সাইডে করে দিই, 3 গুলো 9, আর ওটা 8 দুগুণে 16, তাহলে 16 প্লাস 9 করতে পারি। তাহলে 16 প্লাস 9 করি যদি, তাহলে এ, আর এদিকে 12 এ স্কোয়ার মাইনাস প্লাস 12 ইকুয়ালস টু 0, বা পরের লাইনে বা দিয়ে লিখতে পারি আমি 12 এ স্কোয়ার মাইনাস 16 এ প্লাসে মাইনাসে মাইনাস 9 এ প্লাস 12 ইকুয়ালস টু ইকুয়ালস টু 0। এবার সোজা এ পাশে চলে আসবো। এ পাশে কি বলছে, এ পাশে এটাকে আমি এবার এ করবো, তাহলে কমন নেব। প্রথমে কমন যাচ্ছে 3, কমন যাচ্ছে, শুধু 3 নয়, 3 এর সাথে কমন যাচ্ছে হচ্ছে এ, কমন যাচ্ছে 3a, কমন যাচ্ছে, তাহলে 4 পড়ে থাকছে, 4a মাইনাস, ও 4 কমন যাচ্ছে, সরি, 4 কমন যাচ্ছে, তো 4 কমন গেলে এখানে 3 পড়ে থাকবে, 3a, আর এদিকে 4 4 16, 4 পড়ে থাকছে, মাইনাস 9 আর a, মানে এটা টোটাল আমি কমন নিয়ে নিচ্ছি, 3 কমন নিয়ে নিলে 3a মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, দিয়ে 3 4 12, মানে 4 ইকুয়ালস টু 0। তাহলে একটা লাইন স্টেপ করছি, 3a মাইনাস 4 ইকুয়ালস টু 0, আর একবার হবে বা দিয়ে 4a মাইনাস 3 ইকুয়ালস টু 0। তো ডিরেক্ট তাহলে কত হচ্ছে, a সমান একবার হচ্ছে 4/3 ইকুয়ালস টু, সরি, 4/3, আর এদিকে হচ্ছে a সমান 3/4। এখানে অঙ্কটা শেষ নয়, কারণ আমরা এর মান কত ধরেছিলাম, x/x+1 ইকুয়ালস টু 4/3, এটা ধরেছিলাম। তো এটা বসালাম, মান বসালাম, তাহলে মান বসালে 3x সমান 4x+4, তো 3x মাইনাস 4x ইকুয়ালস টু 4, তো মাইনাস x সমান 4, তো x সমান -4। এখানে যেমন আসছে x/x+1 আর ইকুয়ালস টু 3/4, 4x ইকুয়ালস টু x, সরি 3x, x plus 3, 4x minus 3x equals to 3, তাহলে x সমান 3, তাহলে একটা মান হচ্ছে 3, একটা মান হচ্ছে -4, দিস ইজ অ্যান্সার। তো এইরকম ভাবে ধরে নিয়ে পরের যে অঙ্কটা আছে এগুলো করতে হবে। নয়েরটাও সেম, নয়েরটা না, নয়েরটা একটু আলাদা আছে, সরি, নয় নয় বল, সরি, 11টা একটু অন্যরকম আছে, তবে 12টা সেম ভাবে ধরে নিতে হবে, 13টাও ধরে করতে হবে, আর এদিকে হচ্ছে 15টাও সেম ভাবে ধরে করতে হবে। আমি ডিরেক্ট করাচ্ছি, একটা ভালো অঙ্ক করাচ্ছি, যেটা হচ্ছে 19 নম্বর অঙ্ক। এটা একটু বড় অঙ্ক আছে এবং ভালো অঙ্ক এটা, তো 19 নম্বর অঙ্কটা আমি করাচ্ছি, ঠিক আছে? বড় অঙ্ক এবং ভালো অঙ্ক, ইম্পর্টেন্স একটা অঙ্ক। x তো 1/x-1, x-2 প্লাস 1/x-3, সরি, x-2 আছে, তারপর x-3 আছে, তারপরে প্লাস 1/x-3 আর x-4। এই অঙ্কটা দেখে মনে হতে পারে অনেকটা বড় অঙ্ক হলো, মাথায় কিছু ঢুকছে না, আদতে কিচ্ছু নয়, খুব সিম্পল ভাবে, সহজ ভাবে করা যাক। প্রথমে কি করব,
প্রথমে আমরা এই দুটো দুটো করে লসাগু করব, তাহলে অঙ্কটা ছোট হয়ে যাবে। তাহলে দুটো দুটো করে কিভাবে লসাগু করি? প্রথম দুটোকে নিয়ে লসাগু করব। এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস টু, দেখো দুটোতেই কমন আছে, তাই একবার লিখে দিলাম, আর এক্স মাইনাস থ্রি। এর কি নেই? এর এক্স মাইনাস থ্রিটা শুধু নেই, প্লাস, আর এর কি নেই? এক্স মাইনাস ওয়ান নেই। হয়ে গেল। বাকিটা যেটা আছে প্লাস দিয়ে বসিয়ে রাখলাম, ওয়ান বাই এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস ফোর। আমি এটা গুণটা করছি না, তার কারণটা একটু পরেই বুঝতে পারে কেন গুণ করলাম না। ওয়ান বাই সিক্স। ক্লিয়ার? এরপর পরের লাইনে বা দিলাম, বা দেওয়ার পর আমি এটাকে কাটাকুটি করব। সরি, কাটাকুটি নয়, এখান থেকে এটা বেরোবে। আহ, এখান থেকে টু এক্স বেরোচ্ছে, মাইনাস ফোর বেরোচ্ছে, আর এক্স মাইনাস ওয়ান বেরিয়েছে, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, আর এটা যেমন ছিল ডট ডট দিয়ে রাখছি, আমি বারবার টুকছি না, ঠিক আছে, একই জিনিস। পরের লাইনে, পরের লাইনে দুইটাকে কমন নিয়ে নেবো, তাহলে দুই কমন গেলে এক্স মাইনাস টু পড়ে থাকে, আর এখানে এক্স মাইনাস ওয়ান ছিল, এক্স মাইনাস টু ছিল, এক্স মাইনাস থ্রি ছিল, ইকুয়ালস টু, সরি ইকুয়ালস টু বলছি, প্লাস দিয়ে ডট ডট যা ছিল ওয়ান বাই সিক্স, যা ছিল সেম বসিয়ে দিলাম। এক্স বাই এক্স মাইনাস টু আর এক্স মাইনাস টু কেটে গেল, ঠিক আছে। এরপর কি পড়ে থাকছে আমার কাছে? তাহলে পরের লাইনে বা দিয়ে টু বাই এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস ফোর। অনেক ছোট হয়ে গেছে অঙ্কটা আগের থেকে, তিনটে ছিল দুটো হয়ে গেছে, অনেক ছোট। আর আমি উপরের পোর্শনটা মুছে দিচ্ছি কারণ জায়গা নেই, তাই উপরের পোর্শনটা মুছে দিচ্ছি, আমরা এর পর থেকে আবার করব, এই জায়গাটার পর থেকে আবার করছি উপরে। তো লাস্ট লাইনটা বাদ দিয়ে বাকিটা আমি মুছে দিচ্ছি, কারণ লাস্ট লাইনটা মুছে দিলে আর করতে পারবো না আবার। তো লাস্ট লাইনটা রেখে দিলাম, এই লাইনটা দিয়ে আমরা পরের লাইনটা করবো, তাই জন্য। তো লাস্ট লাইনে এটা এসেছিল, তো এইটা আসার পর আমাদের করতে হবে পরের লাইনটা করব কি, বা দিয়ে এইবার এইটাকে লসাগু করব। এইটাকে লসাগু করলে হচ্ছে এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস থ্রি, আর এখানে এক্স মাইনাস ফোর ইকুয়ালস টু ওয়ান বাই সিক্স। তার কারণটা কেন? তার কারণ হচ্ছে এখানে তিন দুবার ছিল, তাই দুজনের জন্য একটা কমন গেছে, আর এটা তাহলে এর মধ্যে কি ছিল না, এক্স মাইনাস টু, আর দুইয়ের সাথে গুণ হবে, তার মানে টু এক্স মাইনাস চার দুগুণে আট, এটা আসবে। আর এদিকে প্লাস দিয়ে আসবে কি, ওয়ান ছিল না যেহেতু, এক্স মাইনাস ওয়ান। পরের লাইনে বা দিয়ে এটা কি আসবে, এক্স মাইনাস ওয়ান যেমন ছিল, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ফোর ইকুয়ালস টু ওয়ান বাই সিক্স। আর এটা উপরে বিয়োগ করে দিলে থ্রি এক্স আর ওটা মাইনাস নাইন। তাহলে পরের লাইনে বা দিয়ে তিনটা কমন চলে যাচ্ছে, তো নাইন, এখানে এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস ফোর, সরি নাইন নয়, এখান থেকে তিন কমন গেলে তিন পড়ে থাকছে, এটা এটা কেটে গেল। তাহলে আমার আলটিমেটলি এখন তলায় কি পড়ে রয়েছে লিখি, এবার এটা এই লাইনটা এবার মুছে দিচ্ছি। পরের লাইনে পড়ে আছে আমার হচ্ছে থ্রি বাই এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ফোর ইকুয়ালস টু ওয়ান বাই সিক্স। এই অ্যামাউন্টটা আছে। এবারে এটা প্রথমে আমার কত বড় একটা অ্যামাউন্ট ছিল, সেই অ্যামাউন্টটা ছোট হতে 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 এইখানে এসে দাঁড়িয়েছে। তো এরপর আমরা যেটা করব, এটা কোনাকুনি গুণ করে দেবো, তাহলে এটা কি আসবে, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস এক্স প্লাস ফোর ইকুয়ালস টু তিন ছয় আঠেরো। পরের লাইনে বা দিয়ে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর মাইনাস আঠেরো ইকুয়ালস টু জিরো। এ পাশে করি যেহেতু জায়গা আছে,
তো এরপর ওখানে চলে যাচ্ছি, তাহলে পরের লাইনে বা দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস সরি, এখানে এটা একবারে করে দিই। তাহলে 14 হয়ে যাবে, -14 ইকুয়ালস টু 0। 7 - 2 করলে আমার উত্তর হয়ে যাচ্ছে 7 - 2 -14 ইকুয়ালস টু 0। এদিকে এক্স স্কোয়ার মাইনাস বা দিয়ে পরের লাইনে বা দিয়ে এক্স স্কোয়ার মাইনাস, সরি, 7x 7x মাইনাসে মাইনাসে প্লাস 2x -14 ইকুয়ালস টু 0। পরের লাইনে বা দিয়ে এক্স স্কোয়ার মাইনাস, সরি এখানটা কমন যাবে, তো এক্স কমন গেলে এক্স -7 কমন চলে গেল, প্লাস 2 কমন গেল, এখানে এক্স -7 পড়ে রইলো ইকুয়ালস টু 0। স্টেপ জাম্প করছি, এক্স -7 আর এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এক্স -7 ইকুয়ালস টু একবার 0 হবে, আর এক্স মাইনাস এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0 হবে। তাহলে পরের লাইনে অতএব দিয়ে এক্স সমান একটা 7 আর এক্স সমান -2। দিস ইজ অ্যান্সার। তাহলে অনেকটা বড় অঙ্ক মনে হলো, আদতে কিন্তু অনেকটা কঠিন অঙ্ক নয়। তো পরীক্ষা এলে যাতে খুব ইজিলি ভাবে করা যায়, শেষে মিডিল টার্ম ফ্যাক্টর রয়েছে যেটা আমরা সবাই জানি, প্রথমে জাস্ট স্টেপ বাই স্টেপ হয়েছে এইটুকু। অবভিয়াসলি অনলাইন বলে বেশি মানে পরপর সব করিয়ে দিতে পারছি না, অনেকটা টাইম পিরিয়ড লেগে যাবে পুরোটা শেষ করতে গেলে। আমি অল্প অল্প করে মানে অল্প অল্প করাচ্ছি, বেশি করাচ্ছি না একবারে। তো এরপর আমরা কোনটা করি, ভালো দেখে একটা অঙ্ক করি যেটা একটু ইম্পর্টেন্স আছে। ভিআইটাও ওই মানে এক্স ভিআই যেটা মানে হ্যাঁ ভি ডবল এ মানে 17টা ওই সেম ধরে দিয়ে আমি করতে পারি। এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ আছে, এটাকে ধরে নিয়ে আমরা করে নিতে পারি। এইটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, 1/a+b+x সমান যেটা আছে, এটা করি। 18 নম্বর অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে, তো 18 নম্বর অঙ্কটা খুব একটু ইম্পর্টেন্ট, ভালো অঙ্ক, তো 18 নম্বরটা করি। তো 18টা কি বলছে দেখি। তো 1/x -1/x - b, সরি এক্স প্লাস বি আছে, 1/a - 1/a+b, আর এক্স নট ইকাল টু 0, আর ওদিকে বলেছে -b যদি এক্স নট ইকাল টু। তো এটাকে করব, সিম্পল, কিচ্ছু করতে হবে না, জাস্ট আমরা এখানে লসাগু করে দেবো। তো লসাগু করে দিলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স হয়ে যাবে, এদিকে হয়ে যাবে এ স্কোয়ার প্লাস এ বি, উপরে কি হবে এক্স প্লাস বি মাইনাস এক্স, এ প্লাস বি মাইনাস এ, তাহলে এ কেটে গেল, এখানে এক্স এক্স কেটে গেল, তাহলে পরের লাইনে পড়ে থাকছে বি বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এখানে কি পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস এ বি, এ স্কোয়ার প্লাস এ বি, ওপরে বি, বি বি কেটে গেল, তাহলে পরের লাইনে পড়ে থাকছে এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস, আমি একবার এদিকে নিয়ে চলে আসছি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স ইকুয়ালস টু 0। ডাইরেক্ট গুণাগুণি গুণ করে আমি একবারে এদিকে নিয়ে এসেছি, দুটো স্টেপ যে আমি একবারে করেছি, ঠিক আছে। তো এখানে আসবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস এ বি মাইনাস বি এক্স। এখানে একটা সূত্র হচ্ছে, কি সূত্র না, সূত্রটা এটা দাঁড়াচ্ছে যে এ প্লাস বি একটা, আর একটা হচ্ছে এ মাইনাস বি, ঠিক আছে, এই সূত্রটা ইউজ হচ্ছে যেটা এখানে আছে, প্লাস বি কমন যাচ্ছে, বি কমন গেলে এ মাইনাস এক্স ইকুয়ালস টু 0 হলো। তাহলে পরের লাইনে আসছে এ মাইনাস এক্সটা কমন চলে গেল, তাহলে এ প্লাস বি প্লাস এ, সরি হ্যাঁ প্লাস দিয়ে করে দিলে অসুবিধা নেই, প্লাস বি প্লাস এক্স ইকুয়ালস টু 0, এটা এসেছে। পরের লাইনে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এ সমান আমি ডিরেক্ট লিখতে পারি, সরি এ সমান নয়, এক মাইনাস
এ মাইনাস এক্স ইকুয়ালস টু জিরো, তাহলে মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস এ, অতএব মাইনাস মাইনাস কেটে গেল, এক্স সমান এ। সেম ভাবে এ প্লাস বি প্লাস এক্স ইকুয়ালস টু জিরো, তাহলে এক্স সমান আসবে মাইনাস এ প্লাস বি। একবারে করলাম, স্টেপ জাম্প করেছি, ঠিক আছে। এটা আর একটা অঙ্ক করে দিই, এটাই লাস্ট, আর করব না, কারণ এখানে যা যা করেছি মেন মেন অঙ্কগুলোই করে দিয়েছি। তো এটা করে দিই, দিয়ে লাস্ট এটা আমি করে দিচ্ছি হচ্ছে 16 নম্বর অঙ্কটা। এটাও ছোট অঙ্ক আছে এবং ভালো অঙ্ক, পরীক্ষায় প্রায় সময় দিয়ে দেয়। তো এই অঙ্কটা করে দিই। এক্স ভি আই 1/a plus b plus x equals to 1/a plus 1/b plus 1/x equals to not equal to 0 আছে, দিয়ে এটা মাইনাস এ মাইনাস বি। তাহলে একটা এক্স 1/x-টাকে পাশে নিয়ে চলে আসি, তাহলে সুবিধা হবে কাজ করতে। তাহলে পরের লাইনে বা দিয়ে এ প্লাস বি প্লাস এক্স মাইনাস 1/x ইকুয়ালস টু, এদিকে লসগু করলে এ বি, তাহলে বি প্লাস এ বা এ প্লাস বি, এইদিকে লসগু করলে এ প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, আর এদিকে করছি উপরে আসবে এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স ইকুয়ালস টু এ বি এ প্লাস বি। মাইনাস এক্স কেটে যাচ্ছে, পরের লাইনে বা দিলে মাইনাস কমন গিয়ে এ প্লাস বি বাই এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স ইকুয়ালস টু 1 এ বি প্লাস এ বাই এ বি, এ প্লাস বি বাই এ বি। এটা কেটে গেল, কেটে যাওয়ার পরে কি আসছে, মাইনাস পরের লাইনে আসছে মাইনাস এ বি ইকুয়ালস টু এ এক্স, কোনাকুনি গুণ হবে যেহেতু, প্লাস বি এক্স প্লাস এক্স, এই অ্যামাউন্টটা আসছে। কিন্তু এটা অ্যান্সার না, অ্যান্সারে দিয়ে পারবো, করতে হবে। তো এরপর যেটা করব, সবকটাকে পাশে নিয়ে চলে আসবো আমার, তাহলে মাইনাস এ বি মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস এক্স স্কোয়ার, এটা সরি এক্স স্কোয়ার আছে, এটা এক্স স্কোয়ার হবে কারণ এটা লসগু হয়ে গেছে, ঠিক আছে। এটা এক্স স্কোয়ার দিতে ভুলে গেছিলাম, এক্স স্কোয়ার ইকুয়ালস টু জিরো। পরের লাইনে বা দিয়ে, তাহলে বা দিয়ে করলে কি হবে, পরেরটা আমি সবকটাকে মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি, তার সাথে একটু সাজিয়ে নিচ্ছি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস বি এ, সরি সব তো মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি, যদি প্লাস প্লাস এ বি ইকুয়ালস টু জিরো। কি করেছি, দুটো জিনিস একসাথে করেছি, এক মাইনাস দিয়ে উভয় পক্ষ গুণ করে দিয়েছি, তার সাথে কি করেছি, পুরোটাকে একটু সাজিয়ে নিয়েছি। তো পরের লাইনে বা দিয়ে কি করব, তাহলে এক্স স্কোয়ার, এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স মাইনাস এ, আর এটা প্লাস বি কমন গেলে এক্স প্লাস এ, সরি শুধু মাইনাস করে দিই, ইকুয়ালস টু জিরো। পরের লাইনে এ প্লাস এ ইকুয়ালস টু জিরো, আর একটা হচ্ছে বি, সরি এক্স প্লাস বি ইকুয়ালস টু জিরো, তাহলে এক্স ইকুয়ালস টু মাইনাস এ আর এক্স ইকুয়ালস টু মাইনাস বি, এই জিনিসটা আসছে। এটা হচ্ছে অ্যান্সার, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ আর এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি। হ্যাঁ, এটাই হচ্ছে অ্যান্সার, সবকটা মাইনাস সবকটা প্লাস, ঠিক আছে। আহ, আমি অঙ্ক করছি না, কারণ এই সব বাকি সব অঙ্ক ওই মোটামুটি একই রকমের অঙ্ক, একই ধাঁচের, নিজেরা করতে পারবে, অনলাইন তো সব করিয়ে দেওয়া সম্ভব নয়। আর একটা হচ্ছে অনেকে, যেটা হচ্ছে 21 নম্বর অঙ্ক, মানে যেটা সবচেয়ে শেষে আছে, ওটা রুট দেখে অনেকে ঘাবড়ে যায়, রুট দেখে ঘাবড়াবার কিছু নেই, মিডিল টার্ম ফ্যাক্টরের মিডিল পয়েন্ট পর্যন্ত করে দেওয়া আছে, মানে ব্র্যাকেটটা তুলতে হবে, দিয়ে কমন নিলে অঙ্ক শেষ, দিয়ে কমন নিয়ে যেটা হয় দুটো বীজ বেরোবে, অঙ্ক শেষ, ঠিক আছে। আর এই পর্যন্তই থাকছে, আমরা 1.2 এখানে শেষ করে দিচ্ছি। নেক্সট ক্লাসে 1.3 করবো, বা আমাদের বীজগাণিতিক ক্লাস ছিল যেমন আজকে, নেক্সট বুধবার যখন আমরা বীজগাণিতিক ক্লাস নিয়ে আসবো, তখন আমরা হচ্ছে গিয়ে
1.3 করব। আর যদি এই চ্যাপ্টারের কোনো অঙ্ক করতে কারোর প্রবলেম হয়ে থাকে, মানে যেগুলো আমি করে দিইনি, সেই অঙ্কগুলো করতে যদি তোমরা বলো কমেন্ট সেকশনে, আমি চেষ্টা করবো ডেফিনেটলি নেক্সট 2-3টে ক্লাসের মধ্যে সেই অঙ্কটাকে করে দেওয়ার। ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।